উত্তরের জেলা লালমনিরহাটে তীব্র শীত ও হিমেল হাওয়ার দাপটে জবুথবু মানুষজন। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সপ্তাহ ধরে রাত থেকে সকাল পর্যন্ত চলছে ঘন কুয়াশার দাপট। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে সব বয়সী মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছেন, লালমনিরহাটে বৃহস্পতিবার সকালে 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ইনডোর ও আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। ঠান্ডাজনিত কারণে শিশুদের ডায়রিয়া, জ্বর, সর্দি ও বয়স্করা নিউমোনিয়া, অ্যাজমা, ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আসলে শীতের কারণে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এই কারণে এক সপ্তাহ ধরে আমি চিকিৎসা নিচ্ছি এবং হাসপাতালে ভর্তি করা ডাক্তারের চিকিৎসা নিচ্ছি। আমার মেয়ে ঠান্ডার কারণে হঠাৎ করে পাতলা পায়খানা বেশি হয় এবং ততক্ষণে যখনই বেশি হয়েছে তখনই আমি জরুরিভাবে হাসপাতালে নিয়ে আসি। আমার বাচ্চার পাতলা পায়খানা হয়েছে, আপনাকে হাসপাতালে নিয়ে আসছি এখন চিকিৎসার কারণে। ডাক্তার এখন চিকিৎসা দিচ্ছে, দেখি কি হয়। হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ জানান, ইনডোর ও আউটডোরে ক্রমে রোগীর সংখ্যা বেড়ে চলছে। তবে শীতকালে বিশেষ নজরে রাখা হয়েছে। শীতের জন্য আমাদের লালমনিরহাটে শীতজনিত সমস্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে শিশুদের এই সমস্যাটা বেশি হচ্ছে। আর ওই শীতজনিত সমস্যার মধ্যে শিশুদের যেটা বেশি সমস্যা সেটা হলো যে শ্বাস প্রশ্বাসের বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে সর্দি, কাশি, তারপর ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এসব প্রবলেম বেশি দেখা যাচ্ছে। এর জন্য আমাদের প্রতি উপদেশ থাকবে বাচ্চাকে যেন ওনারা ঠান্ডা না লাগান এবং সবসময় গরম উষ্ণ রাখার চেষ্টা করেন এবং প্রয়োজন ছাড়া যেন কখনো বাইরে বের না করেন। এছাড়া কোনো যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়া যোগাযোগ করবে। আর একটা সমস্যা এখন যেটা শীতকালে দেখা যাচ্ছে সেটা হলো ডায়রিয়া। এখন প্রচুর পরিমাণে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। তো ডায়রিয়া সাধারণত এটা বাসাতেই চিকিৎসা করা যায় যদি বাচ্চার পাতলা পায়খানা ঘন ঘন হতে থাকে। প্রত্যেকবার পাতলা পায়খানা পর বাচ্চাকে বাবা মারা অবশ্যই স্যালাইন খাওয়াবে। এরপর বেশি সমস্যা হলে হসপিটালে যোগাযোগ।